আল্লাহ বলেন ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, নিশ্চয় আল্লাহ প্রাচুর্যময় এবং সর্বজ্ঞ, সব কিছু জানেন এবং প্রাচুর্যের যত কিছু থাকা দরকার সব তার কাছে আছে। অর্থাৎ এই দানটা যে আল্লাহকে করলা ফি সাবিলিল্লাহ, আল্লাহ বোঝাতে চাইলেন আমি আল্লাহর কিন্তু এটা প্রয়োজন নাই, আমি আল্লাহ সর্বা, আমার কোনো কিছুর প্রয়োজন নাই, কিন্তু তুমি আমি আল্লাহর রাস্তায় দান করলা, এই জন্য আমি আল্লাহ তাআলা তোমার জন্য বরাদ্দ করে দিলাম 700 বাড়ায়া। সুবহানাল্লাহ। পরক্ষণে আল্লাহ বলেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, নিশ্চয় যারা দানের কথা প্রচার না করে, মনোযোগ বাড়ান, সূরা বাকারা 262 নম্বর আয়াত, নিশ্চয় যারা দানের কথা প্রচার না করে ফি সাবিলিল্লাহ, অবশ্যই সেটা আল্লাহর রাস্তায় হতে হবে, সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্নাও ওয়ালা আযা, এবং যাকে দান করেছে, মনোযোগ বাড়ান, একটা ব্যক্তি মনে করেন অর্থ ব্যাখ্যা বলছি, 1 টাকা মানুষকে দান করলো, এই কথাটা সে প্রচার করলো না, কেউ দেখলো না, অর্থাৎ গোপনে দান করলো। দান করার পরে ওই মানুষকে কোনো দিনের জন্য খোঁটা দেয় নাই, কষ্ট দেয় নাই। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে দান করার পরে বলে আমি দিছিলাম বিদায় তুই আজকে বেঁচে আসিস। আছে না ভাই? জোরে বলেন, আছে না? দান করার পরে খোঁটা দিলে কি পরিণতি হয় সামনের দিকে আসতেছে। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি অতি নিবৃতে খুবই গোপনে একজনকে দান করলো এবং এই দানের জন্য তাকে কোনোদিন খোঁটাও দিল না, তাকে কোনোদিন কষ্টও দিল না, কথার দ্বারা হোক যে কোনোভাবে হোক, আল্লাহ বলেন লাহুম আজরুহুম, তার জন্য পুরস্কার দুনিয়ায় নাই, তার জন্য পুরস্কার আমি আল্লাহর কাছে। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তার পুরস্কার আমি অ্যানাউন্স করব না। যে ব্যক্তি গোপনে দান করলো, দান করার পরে মানুষকে খোঁটা দিল না, কাউকে বলে বেড়ালো না, গোপনে জিনিস গোপনেই থেকে গেল, দাতা আর গ্রহীতা ছাড়া কেউ জানে নাই, আল্লাহ বলেন তার পুরস্কার আমি আল্লাহ সংরক্ষণ করব। সুবহানাল্লাহ। তার মানে প্রকাশ্য দানের থেকে গোপনের দানের কত মর্যাদা, আল্লাহ নিজে বললেন তার পুরস্কার সংরক্ষণ থাকবে আমার কাছে। এরপরে আল্লাহ বলেন ওয়ালা খাউফুন, একটু উপমা দিচ্ছেন, তার কোনো ভয় নাই, আলাইহিম, যারা এই কাজ করবে, ওয়ালা হুম ইয়াহজানুন, আর তাদের জন্য কোনো চিন্তাও নাই। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ বললেন যারা গোপনে দান করবে, দান করার পরে মানুষকে প্রচার করে বেড়াবে না যে আমি ওরে এটা দিছি, কেউ জানবে না, অতি নিবৃত্তে অতি গোপনে দান শেষ, ওই মানুষকে খোঁটাও দিবে না, বলবে না তোরে না ওইটা দিয়েছিলাম। আল্লাহ বলেন তার পুরস্কার আমি আল্লাহর কাছে থাকবে সংরক্ষিত, আর তার কোনো চিন্তাও নাই, কোনো ভয়ও নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ব্যাখ্যায় দেখলাম মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন এই ভয় আর চিন্তা ফিদ দুনিয়া ওয়াল আখিরা, এই পুরস্কার আল্লাহর কাছে সংরক্ষিত আছে। সর্বোত্তম পুরস্কার জান্নাতুল ফেরদাউস, আর ভয় দুনিয়ার মধ্যে, অর্থাৎ মৃত্যুর সময় কোনো ভয় নাই, কবরেও কোনো ভয় নাই, হাসরেও তার কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। তাহলে গোপনে দান করবো তো ইনশাআল্লাহ? দান করে খোঁটা দেওয়া যাবে, তাহলে কিন্তু এই পুরস্কার পাওয়া যাবে না। আল্লাহ তাআলা পরক্ষণে আবার বলেন কাওলুম মারুফ, আর তুমি যদি দান করার পরে মানুষকে খোঁটা দাও, মনোযোগ বাড়ান, তুমি যদি দান করার পরে মানুষদেরকে খোঁটা দাও, ওই দান করাচ্ছে তুমি তাকে সমবেদনা দাও, কাওলুম মারুফ, ভালো ভালো কথা বলো, ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাউহা আযা, আর তুমি এক কাজ করো, তুমি মানুষদেরকে দান করার পরে যদি খোঁটা দেওয়া অভ্যস্ত থাকে, তুমি ওই দান কইরো না, বরং তুমি তারে সমবেদনা দাও যে তুমি, তোমার টাকা পয়সা নাই, অর্থ নাই, তোমার ব্যথায় আমি ব্যথিত, আহা কি কষ্ট, নিদারুণ অবস্থা তোমার, আল্লাহ তাআলা যেন তোমাকে ভালো করে, তোমাকে যেন অভাব থেকে মুক্ত করে, তুমি এতটুকুন বইলো, এটা সবচাইতে উত্তম হবে দান করে, তবু তুমি খোঁটা দিও না। সুবহানাল্লাহ বলবেন না? তুমি দান করলে যদি খোঁটা দেওয়ার অভ্যাস থাকে, এই দান করিও না, বরং তুমি এক কাজ করো, তুমি দানটা না করে তারে বলো তোমার অভাব আছে ভাই, তোমার জন্য দোয়া করে আল্লাহ যেন তোমার অভাবটা মিটাইয়া দেয়। আমাদের সমাজে যারা এই কাজ করে আমরা অভ্যস্ত, এই আয়াত সূরা বাকারা 262 নম্বর আয়াতে কারিমে আল্লাহ বলে দিলেন ফর্মুলা, দান করতে পারলে গোপনে করবো, কোনোদিন তারে বলবো না তোরে দিছিলাম বিধায় বেঁচে আসিস,
এই কথা কোশ্চেন কালেও বলবো না, বরং আল্লাহ বলেন যদি এই কথা বলার তোমার টেন্ডেন্সি থাকে তুমি তাকে বলো তোমার ব্যথায় আমি ব্যথিত, আল্লাহ তোমার এখান থেকে উত্তরণ করুক। বলেন আমরা এই আমলটা করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পরক্ষণে আবার বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারেরা। আল্লাহ এবার আবার ঈমানদারদেরকে ইন্ডিকেট করে ডাকছেন, লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আদা, তোমরা দানের কথা প্রচার করে এবং যাকে দিয়েছো তাকে কষ্ট দিয়ে খোঁটা দিয়ে সেই দানকে তোমরা নিষ্ফল করে দিও না। জোরে বলুন নাউজুবিল্লাহ। তার মানে স্পষ্ট কথা, সাফ কথা, যেই ব্যক্তি দান করে আবার সেই দানের জন্য নিজে নিজে বাহাদুরি নেয়, সেই দান নিষ্ফল হয়ে যায়, তার কোনো ফল পাওয়া যায় না। এই ঘোষণা দিচ্ছেন কে? আজকে আমার আপনার চারপাশে এমন অসংখ্য মানুষ আছে দান করে, এই দানের কথা মাইকিং করে প্রচার করা লাগে। আমরা বিভিন্ন মাহফিলে যাই, যখন কিছু কিছু দাতা আসে, সবাই না, হাতে গোনা কয়েকজন দাতা আসে যে আমার নাম বলেন ভালো করে, আমি এই পদে আছি, পদের নাম বলেন, সব কিছু বলেন, এত টাকা, বিশাল একটা অঙ্ক বলে যায়, বাকি লেখায় দেয়। 1 বছর 2 বছর কমিটি ঘুরে ঘুরে তারা আবার টাকাও দেয় না। বলেন আছে না নাই? এই রকম মানুষগুলো থেকে দূরে থাকা দরকার। আল্লাহ বলেন সেই দান যদি তুমি দান করেও দাও, ওরা তো বাকিতে নাম লেখায় পাগার পার, যদি তুমি টাকাটা দিয়েও দাও আর যদি মানুষকে প্রচার করো, মানুষের সামনে প্রসার করো, তাহলে ওই দান নিষ্ফল হয়ে যাবে, ওই দানের ফলাফল আল্লাহ পাক দেবেন না। একবার বলেন না আউযুবিল্লাহ। কাল্লাযী ইউনফিকু মালাহু রিআআন নাস, আল্লাহ বলেন কোন আত্মপ্রচারের দান আল্লাহ কবুল করে না। কথা বোঝেন আমার? আত্মপ্রচার, যে আমি দাতা, আমি আল্লাহকে আল্লাহর রাস্তায় দান করলাম, আমার প্রচার হলো, বাহবা দিল জনগণ। আল্লাহ সরাসরি বললেন আত্মপ্রচার কেন্দ্রিক দাতার দান আল্লাহ কবুল করেন না। নাউজুবিল্লাহ। তাহলে আপনি এবার দান করেন, সব থেকে উত্তম কাজ হচ্ছে গোপনে দান করা। গোপনে দান করলে 3টা পুরস্কার। আগের আয়াতে আল্লাহ বললেন কয়টা? একটা কি পুরস্কার, ওটা আল্লাহ বলেন নাই, বলছেন আমি আল্লাহর কাছে আছি ওই পুরস্কার। আর 2, মরণের সময় আর কবরে তোমার ভয় নাই, চিন্তা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। পরের ক্ষণে আল্লাহ আবার বক্তব্য অন্যদিকে নিয়ে গেলেন। আল্লাহ বলেন ওয়ালা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, এরে যেই ব্যক্তি আত্মপ্রচারের জন্য দান করে এবং সে ব্যক্তি জেনে রাখে সে আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে না। আগে বললেন যে আত্মপ্রচার করে দান করে তার দান তো আল্লাহ কবুল করবেন না। আবার যে নিজেকে প্রচার করে দান করে সেই ব্যক্তি যেন ঈমানও রাখে না, সে ব্যক্তি কিয়ামতও বিশ্বাস করে না। নাউজুবিল্লাহ। তাহলে তার জান্নাতে যাওয়ার কি সুযোগ আছে ভাই? তার মানে নিজেকে প্রচার করে দান করলে ওই দান তো কবুল হবেই না, বরং 2টা গুনাহগার হয়ে যাবে, 1 বেঈমান হয়ে মারা যাবে, 2 নম্বর চিরস্থায়ী জাহান্নামে থাকা লাগবে। দান করতে গেলে হুজুর, তাহলে এবার চিন্তা করবেন হুজুর তাহলে তো দান করবো না। দান না করার কথা আল্লাহ বলেনি। যারা আত্মকেন্দ্রিক নিজেকে প্রচার করার জন্য দান করবে, দান তো কবুল হবেই না, বরং সে বেঈমান হয়ে মারা যাবে, চিরস্থায়ী জাহান্নামে যাবে। সূরা বাকারা 264 নম্বর আয়াতে কারিমা আল্লাহ যেন এটাই বোঝাতে চাইলেন, আমরা আত্মকেন্দ্রিক দান করা থেকে যেন নিজেদেরকে ফারেক রাখতে পারি। করেন না আমিন? আমরা যতটুকু দান করব খুলুসিয়াত নিয়ে আল্লাহর রাস্তায় দান করব ইনশাআল্লাহ। এবার আল্লাহ একটা উপমা দিলেন, যে ব্যক্তি আত্মকেন্দ্রিক দান করে আর যে ব্যক্তি খুলুসিয়াত নিয়ে দান করে, অর্থাৎ একনিষ্ঠতার সঙ্গে, এই দুইয়ের একটা উদাহরণ দিলেন। আল্লাহ বললেন মাটির আস্তর জমা একটা মসৃণ পাথরের চাতাল, মানে পাথর দিয়ে ওই যে টালি আছে না, টালি চেনেন আপনারা? টালি দিয়ে অনেক সময় যে উপরে চালা দেয়, এখন যেটা অ্যাসবেস্টার টিন আছে না, যে উপরে এরকম চালা দেয়, পাথর দিয়ে তৈরি করা, ওর উপরে কাদা আছে বা বালি আছে। আল্লাহ উদাহরণ দিচ্ছেন। আল্লাহ কত সুন্দর সুন্দর উদাহরণ কোরআনে রেখেছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। পাথরের টালি সদৃশ বা পাথর সদৃশ কিছু দিয়ে একটা ঢাকনা দেওয়া আছে, ঢাকনাটার নিচে পুরোটা একটা বাগান, ফলের বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন প্রবল বৃষ্টি হলো, যেমন গতকালকে, পরশু, তার আগের দিন আমাদের পাবনাতেও হচ্ছে। ওরে সর্বনাশ, কি বৃষ্টি, শুধু পানি পড়েই যাচ্ছে। এত পানি, আমাদের বাড়ির সামনে একটা শুকনা গাং, মানে গাঙে আর পানি আসে না,
মুক্তার ভাই চিনবে, ওই গাং একবারে টইটুম্বুর হয়ে গেছে, রাস্তা ঘেঁষো ঘেঁষো হয়ে গেছে, মাছ ধরতেছে সকালে আসার সময় দেখি। বললাম কি ব্যাপার, গাঙে তো পানি নাই, মাছ আসলো করতে? ওই হুজুর জানেন না, ওই যে ওই পাড়ায় 3টা পুকুর সমান হয়ে গেছে, সব মাছগুলো ভেসে আসছে, আমরা এখন জাল দিয়ে ওইগুলো ধরতেছি। তা আল্লাহ বলেন ওই চাতালের উপরে পানি বর্ষণ করা হলো, সব মাটিগুলো ধুয়ে সাফ হয়ে গেল। আল্লাহ বলেন তাদের উপার্জন কোনো কিছু উপকারে এলো না, অর্থাৎ ওই যে বালি পড়লো, বালি পড়ার পরে পানিতে যখনই বৃষ্টি বর্ষণ হলো প্রবলভাবে, সব বালিগুলো ওখান থেকে ধুয়ে সাফ হয়ে গেল, অর্থাৎ ওই মালিকের কোনো উপকার হলো না। তার মানে শুধুমাত্র আমি আমার টালিটা সুন্দর করে সাজালাম বটে, কিন্তু সিমেন্ট দিয়ে বালি দিয়ে মজবুত করে দিতে পারলাম না, একটু পানির ছিটাতে সেগুলো সাফ হয়ে গেল। যে ব্যক্তি আত্মকেন্দ্রিক দান করলো তার উদাহরণ অনুরূপ, সে শুধু দানই করে গেল, দৃশ্যমান সব কিছু আছে, একটুখানি পানি পড়ছে সব সাফ, তার মানে কিছুই তার অর্জন হয় নাই। কথা বলেন ঠিক কিনা? উদাহরণটাকে বুঝতে পেরেছেন ভাইরা? মানে আমি অনেক কিছু দান করলাম দেখা যাচ্ছে, কিন্তু খুলুসিয়াত নাই, অন্তরে খুলুসিয়াত নাই, আত্মকেন্দ্রিক যে আমি আমার প্রচার হবে এজন্য দান করেছি। তার উদাহরণ হচ্ছে একটা চালের উপরে কিছু কাদা মাটি আছে, দেখতে অনেক সুন্দর, অনেক দেখা যাচ্ছে, যেই বৃষ্টির পানি পড়ছে সব সাফ। তেমনি ভাবে আমি যতই দান করি না কেন, নিজেকে জাহির করার জন্য সব দান আল্লাহর কাছে নিমিষেই সাফ হয়ে যাবে, আল্লাহ কবুল করবে না। নাউজুবিল্লাহ। আর যে ব্যক্তি আল্লাহ বলেন গোপনে দান করলো, দান করার পরে সত্যকে অস্বীকার করলো না, আল্লাহ তাআলা তাদের সৎপথ দেখাবেন। আর যে ব্যক্তি নিজেকে জাহির করার জন্য দান করলো, আল্লাহ বলেন আল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন, তারা যেন কাফের হয়ে গেল, অস্বীকারী হয়ে গেল, আর আমি আল্লাহ তাদেরকে সৎপথে কখনো পরিচালিত করব না। নাউজুবিল্লাহ। আর অপরদিকে আল্লাহ আরেকজনের মিসাল দিচ্ছেন, ওয়া মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ইবতিগাআ মারদাতিল্লাহ। আল্লাহ বলেন পক্ষান্তরে কিছু মানুষ আছে আল্লাহর সন্তুষ্টির জন্য একত্র চিত্রে, মানে একনিষ্ঠতার সঙ্গে আল্লাহ রাস্তায় দান করে। তোমাদের ভিতরে এমন মানুষ আছে, আমাদের ভিতরে আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আমি নাম বলতে বাধ্য হচ্ছে, আপনাদের মসজিদের সম্মানিত সভাপতি সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন বারাকাল্লাহু ফি হায়াতি, তার জীবনের মধ্যে যত কল্যাণ আছে যেন দান করে, পড়ে না আমিন। তিনি কত কিছু করেন আমি নিজ চোখে না দেখলে মানে আমি বলতে পারতাম না। আল্লাহ রাব্বুল আলামিন এমন মানুষ প্রত্যেক সমাজে 2-1টা করে গোপনেই দিয়ে রাখেন, যারা মানুষের জন্য নিবেদিত হয়, যারা দুস্থ মানুষের জন্য, যারা মানুষ যেগুলো মানুষ বলতে পারে না তাদের কাছে এসে দাঁড়ায়। এমন মানুষ গোটা পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে কিছু জায়গা আল্লাহ নিজেই সেট করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কেন্দ্রিক যারা মানুষ রয়েছেন প্রত্যেককে যেন রহমত এবং বরকতের চাদরে বেষ্টন করে রাখে, পড়েন আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলেন ওই সমস্ত মানুষ যাদের আন্তরিকতার সঙ্গে দান করে দেয়, কোনোদিন বলে না যে ফেরত দিতে হবে, এই সব রকম দান করার পরে কোনোদিন বললেও না খোঁটা দিতে হবে, খোঁটা দিয়ে কোনো কথা বলল না। আল্লাহ বলেন তার উপমা কি জানো? তার উপমা হচ্ছে উঁচু একটা পাহাড়ের টিলায় একটা ফলের বাগান আছে। এই ফলের বাগানে সেখানে মুষলধারে বৃষ্টি হলো, বাগানের কোনো ক্ষতি হলো না, ফলন আরো বেড়ে গেল। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। যে ব্যক্তি দান করলো, মানুষকে কোনো রকম খোঁটা দিল না, গোপনে দান করে নিজে আত্মতৃপ্তি পেল, যেন সে দিতে পারলেই তার ভালো লাগে, এমন টেন্ডেন্সি যার থাকে, তার উপমা হচ্ছে পাহাড়ের উপরে একটা ফলের বাগান, সেখানে মুষলধারে বৃষ্টি পড়লো, দান করলো সে অন্যকে, আর বৃষ্টি পড়লো আল্লাহর রহমত হিসেবে, বৃষ্টি পড়ার পর ফসল